এবারে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে জানবো। কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী মইনুল হাসান, চলে যাব তার কাছে। মইন, শীতের বাজারে আসলে শীতকালীন শাকসবজি তো নিশ্চয় চলে এসেছে, দরদাম কেমন দেখছেন? আতিক, প্রথমেই স্বস্তির একটি খবর দিতে চাই, সেটা হচ্ছে যে শুল্ক ছাড়ের যে ইতিবাচক প্রভাব সেটা কিন্তু চিনির বাজারে পড়েছে। আমরা দেখেছি এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজিতে কমেছে 10 টাকা। খোলা চিনি বিক্রি হচ্ছে 120 টাকা এবং যে প্যাকেটজাত চিনি সেটা বিক্রি হচ্ছে 125 টাকায়। এবং আরেকটি সংকটের কথা যদি আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে যে বোতলজাত যে সয়াবিন তেল, সেই তেলের কিন্তু সংকট। কয়েকদিন ধরেই বাজারে বোতলজাত সয়াবিন তেল মিলছে না। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে কোম্পানিগুলো ঠিকভাবে চাহিদা অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে না। এই সংকটটা দেখা দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং জানি যে সরকার কিন্তু মূসক অর্ধেক কমিয়েছে সয়াবিন তেল আমদানির ক্ষেত্রে। এবং একই সাথে পাম অয়েলের দর কিছুটা কমেছে। পাম অয়েল বিক্রি হচ্ছে প্রতি লিটার 160 টাকায়, যেটা গত সপ্তাহে ছিল 165 টাকা। এবং খোলা সয়াবিন তেলও কিছুটা কমেছে। গত সপ্তাহে যেটা ছিল 165-67 টাকা, সেটা কিন্তু এখন 160 থেকে 62 টাকায় বিক্রি হচ্ছে। এবং একই সাথে নতুন চাল বাজারে আসার কারণে এবং আমদানি যে হচ্ছে, এই খবরের কিন্তু নতুন চালের যে মাঝারি মানের 28 চাল সেটা বিক্রি হচ্ছে 56 থেকে 60 টাকায়, কিন্তু পুরাতন চালটা কিন্তু এখন আগের দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 60 থেকে 64 টাকায়। এবং একই সাথে আপনাকে যদি ব্রয়লার মুরগি, সোনালী মুরগির খবর জানাতে চাই, ব্রয়লার মুরগির দাম গত কয়েকদিনের তুলনায় কিন্তু কেজিতে কমেছে 10 টাকা। এবং সেখানে সোনালী মুরগি এবং ডিমের দর কিন্তু আগের বাড়তি দামে অপরিবর্তিত রয়েছে। আতিক। জি মইন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।